আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ভেজ পিৎজা রেসিপি। আর আজকে আমি এই পিৎজার মধ্যে কোনো ইস্ট, টক দই ব্যবহার না করে আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর আজকালকার বাচ্চারা এই পিৎজা কিন্তু খুবই পছন্দ করে। শুধু বাচ্চা কেন, বড়রাও এই পিৎজা খুবই পছন্দ করে। আর সেটি যদি আবার হয় বাড়িতে বানানো, তাহলে তো কোনো কথাই নয়। এটি আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন। তারা খুবই মজা করে টিফিন বক্স একেবারে খালি করে নিয়ে তবেই বাড়ি ফিরবে। আর এই ভিডিওটি যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে আরও নতুন ভিডিও বানাতে মোটিভেট করে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমেই বলেছি আজকে এই পিৎজার মধ্যে আমি কোনো ইস্ট কিংবা টক দই ব্যবহার করব না, তাই আমি এখানে প্রথমেই একটু বাটার মিল্ক বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 1.25 কাপ লিকুইড দুধ। এটি আমি আগে থেকে জাল করে নিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে তারপরেই ব্যবহার করছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ ভিনিগার। আপনারা ভিনিগারের পরিবর্তে এখানে 1 চা চামচ পাতিলেবুর রসটাও অ্যাড করতে পারেন। এবার আমি এই দুটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটি কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব। তারই সাথে অপর একটি পাত্রের মধ্যে নিয়ে নেব 2 কাপ ময়দা। ময়দা দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। এখানে আপনারা চিনিটা পাউডার করেও অ্যাড করতে পারেন। তারই সাথে দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার। এখানে আমি বেকিং পাউডার অ্যাড করছি, বেকিং সোডা না। এবার আমি এই সমস্ত উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই উপকরণগুলি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা বাটার মিল্ক। এবার আমি এখান থেকে প্রথমে অল্প কিছুটা বাটার মিল্ক এই ময়দার মধ্যে দিয়ে দেব। তারপরে অবশিষ্ট বাটার মিল্কটা আমি এর মধ্যে অ্যাড করব। আমি এখানে 2 কাপ ময়দার জন্য 1.25 কাপ দুধ নিয়েছিলাম। আপনারা যদি এই মেজারমেন্টে এই পিৎজাটি বানিয়ে থাকেন তাহলে আপনাদেরও এই ডোটি একেবারে পারফেক্ট তৈরি হবে। এরই মাঝে পুরোপুরি বাটার মিল্ক দিয়ে আমি এখানে ডোটি তৈরি করে নিয়েছি। আর এই ডোটি কতটা পরিমাণে নরম আছে সেটি আশা করছি আপনারা দেখে বুঝতেই পেরেছেন। আমরা নর্মাল রুটি কিংবা পরোটার জন্য যেরকম আটা কিংবা ময়দা মুদে থাকি তার থেকে কিছুটা নরম হবে, আবার খুব বেশি নরম করা যাবে না। ঠিক আমি যেই মাপ বলে এখানে দুধ কিংবা ময়দা ব্যবহার করেছি, আপনারা সেম মেজারমেন্টে ব্যবহার করলে আপনাদেরও ডোটি একেবারে পারফেক্ট হবে। এবার আমি এখানে অ্যাড করে দেব প্রায় 1 টেবিল চামচ সাদা তেল। আর এই সাদা তেল দেওয়ার পর আবারও এই ময়দা আমি খুব ভালো করে তেলের সাথে মুধে নেব। আর এখানে বেশ কিছুটা সময় নিয়ে কাজটি করে নিতে হবে। এখানে প্রায় 5 থেকে 7 মিনিট আমি এই ময়দা খুব ভালোভাবে মুধে নিয়েছি। আর এরই মাঝে কিন্তু এই ডোটি একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি আবারও 1 চা চামচ মতো সাদা তেল এই ময়দার উপর দিয়ে খুব ভালো করে চারিপাশে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে পাত্রের ঢাকা বন্ধ করে প্রায় 10 থেকে 15 মিনিট রেস্টে থাকতে দেব। তারই সাথে আমি যেই থালাটির মধ্যে আজকে পিৎজাটি বেক করতে দেব সেটি রেডি করে নেব। তার জন্য আমি এখানে স্টিলের থালার মধ্যে অল্প কিছুটা সাদা তেল নিয়েছি। আর এটি হাতের সাহায্যে থালার চারিপাশে তেলটি খুব ভালোভাবে লাগিয়ে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। এরই মাঝে দেখুন এই ময়দাটি কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি এখানে আবারও এই ডোটি মুধে নেব না, আমি ডাইরেক্টলি এখান থেকে এই লেচিটি উঠিয়ে পিৎজা তৈরি করার প্রসেসে এগিয়ে যাব। আপনারা যদি এখানে আবারও এই ময়দাটি মুধে নেন তাহলে আবারও কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে দিতে হবে, না হলে দেখা যাবে পিৎজার যে তলার বেসটা সেটি খুব সহজে বাড়তে চাইছে না। আপনারা বেলতে গেলে সেটি আবারও ছোট হয়ে যাবে। তাই আমি এখানে আলাদা করে আর মুধে নিচ্ছি না, আমি ডাইরেক্টলি এটি এই প্লেটের মধ্যে হাতের সাহায্যে খুব ভালোভাবে ছড়িয়ে দেব। এখানে আপনারা চাইলে এই ময়দার লেচিটি বড় আকারে রুটির মতো করে বেলে নিতে পারেন। আমি আজকাল এটি বেলে নেব না, হাতের সাহায্যেই চাপ দিয়ে ঠিক এইভাবে তৈরি করে নিয়েছি। আর এই তলার যে রুটিটা সেটির ধারগুলি আমি একটু মোটা রেখেছি আর এই মাঝখানটা হাতের সাহায্যে একটু পাতলা করে দিয়েছি। আশা করছি ভিডিওটি আপনারা দেখে বুঝতেই পারছেন যে কাজটি আমি কীরকমভাবে করেছি। আর এরই মাঝে কিন্তু এই পিৎজার বেসটা পুরোপুরিভাবে এই প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে তৈরি করে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে নিয়ে নেব একটি কাঁটা চামচ।
আর এই কাঁটা চামচের সাহায্যে এই রুটি আমি খুব ভালো করে চারিদিক থেকে ছিদ্র করে দেব। আর এই কাজটি অতি অবশ্যই করতে হবে, না হলে দেখা যাবে পিৎজাটি বেক করার সময় এটি ফুলে উঠতে পারে। তাই অতি অবশ্যই এই প্রসেসটি ফলো করতে হবে। আর এরই মাঝে দেখুন আমি এরকম করে এই পিৎজার বেসটির মধ্যে এরকমভাবে ছিদ্র করে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব পিৎজা সস। আর এটি আপনারা যে কোনো বড় মুদিখানার মধ্যে কিংবা সুপার শপের মধ্যে পেয়ে যাবেন। এখানে আমি এই পিৎজা সস একটু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পিৎজা বেসের উপরে আমি পিৎজা সস লাগিয়ে দেব। আর এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিৎজা সস কম বেশি করে নিতে পারেন। আমি এখানে একটু বেশি পরিমাণেই পিৎজা সস অ্যাড করেছি। আর এটি আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে চারিদিকে লাগিয়ে দিয়েছি। এবার আমি এখানে নিয়েছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি এবং পেঁয়াজ। আর এগুলি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। আর এই সবজিগুলি দিয়ে আমি এই পিৎজাটি খুব ভালো করে সাজিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে এখানে এই পিৎজাটি সাজিয়ে নিতে পারেন। আর এই সবজিগুলিও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিউব করেও কেটে নিতে পারেন। আর বেশ কিছুক্ষণের মধ্যেই দেখুন এখানে পিৎজার মধ্যে ক্যাপসিকাম, টমেটো এবং পেঁয়াজ দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এই পিৎজাটি দেখুন এখনই কতটা লোভনীয় লাগছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব মজারেলা চিজ। আর এটি আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি একটু বেশি পরিমাণেই এই চিজ অ্যাড করব, আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন। আর আমার ফ্যামিলিতে এই চিজ একটু বেশি পছন্দ করে, তাই আমি এখানে একটু বেশি পরিমাণেই এই মজারেলা চিজ অ্যাড করেছি। আর এই চারিপাশ থেকে খুব ভালো করে চিজ দিয়ে কোট করে দিয়েছি। এবার আমি আবারও উপর দিয়ে কিছুটা এই পিৎজা সস দিয়ে দেব। আর তারই সাথে দিয়ে দেব উপর থেকে কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই পিৎজাটি সাজিয়ে নিতে পারেন। আর এই গোলমরিচ ছড়িয়ে দেওয়ার পর এই পিৎজাটি বেক করার জন্য একেবারে রেডি। এবার আমি চলে যাব বেকিংয়ের দিকে। আজকে আমি যেহেতু হাঁড়ির মধ্যে এই পিৎজাটি বেক করব, তাই আমি আগে থেকেই 10 মিনিটের জন্য এই হাঁড়িটি প্রিহিট করে নিয়েছিলাম। এবার এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি এর উপরে দিয়ে দেব লবণ। আর এই লবণের মধ্যে আমি বারবার কেক বেক করেছি, তাই লবণের কালারটা এইরকম হয়ে গিয়েছে। নর্মাল যে লবণ আমরা খাবারের মধ্যে ব্যবহার করি, এখানে আমি সেই লবণটাই অ্যাড করেছি। এবার আমি এখানে দিয়ে দেবো একটি স্টিলের স্ট্যান্ড। আপনাদের হাতের কাছে এরকম স্টিলের স্ট্যান্ড না থাকলে এর পরিবর্তে একটা ছোট বাটি উপর করে এখানে দিয়ে দিতে পারেন। এবার আমি আগে থেকে তৈরি করে রাখা পিৎজার পাত্রটি এর মধ্যে দিয়ে দেব। আর এই কাজটি সাবধানের সাথে করতে হবে, যেহেতু এখানে হাঁড়িটা খুবই গরম থাকে। এবার আমি এখানে এই পাত্রের ঢাকাটি বন্ধ করে দেব। আর তারই সাথে গ্যাসের ফ্লেম অন করে দেব। আর গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে আমি এখানে ঘড়ি ধরে 30 মিনিট এই পিৎজাটি খুব ভালোভাবে বেক করে নেব। ফিরে আসছি 30 মিনিট পরে। ফিরে এলাম 30 মিনিট পর। এবার আমি পাত্রের ঢাকাটি খুলে আপনাদেরকে দেখিয়ে দেব যে পিৎজাটি বেক হয়েছে কিনা। আমি এবার একটি ছুরির সাহায্যে একবার চেক করে নেব। দেখুন এখানে আমি পিৎজার মধ্যেই ছুরিটি ঢুকিয়ে নিয়ে বার করলাম, পুরোপুরি ক্লিন এসেছে। এর ফলে বুঝে নিতে হবে পিৎজাটি খুব সুন্দরভাবে বেক হয়েছে। আপনাদের চুলার আঁচ হিসাবে হয়তো টাইমটা একটু কম বেশি লাগতে পারে। যদি মনে হয় আরও 5 মিনিট বেক করলে পিৎজাটি ভালো হয়, তাহলে আপনারা আরও 5 মিনিট বেক করে নিতে পারেন। এবার আমি এখান থেকে পিৎজাটি বার করে নেব, তারপরে আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। পিৎজাটি আমি হাঁড়ির ভিতর থেকে বার করে নিয়েছি। আর এখন অনেকটাই গরম আছে, তাই আমি এটি কেটে দেখাতে পারছি না। আমি প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য এটি এইভাবেই রেখে দেব, যাতে কিছুটা ঠান্ডা হয়ে যায়। তারপরে আমি এটি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। পিৎজাটি কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি আলাদা পাত্রের মধ্যে উঠিয়ে কেটে নিয়েছি। আর এই কেটে নেওয়ার সময় আমি ক্যামেরা অন করতেই ভুলে গিয়েছিলাম, তাই আপনাদেরকে এই পিৎজাটি কেটে নেওয়ার ভিডিওটি দেখাতে পারলাম না। তার জন্য আমি খুবই দুঃখিত। আর এই পিৎজাটি আপনারা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন যে কতটা সফটভাবে এই পিৎজাটি তৈরি হয়েছিল। আর এই পিৎজা আমার ফ্যামিলিতে তো সকলেই খুবই পছন্দ করেছিল। আশা করছি আপনারাও যদি বাড়িতে এইভাবেই ট্রাই করে থাকেন, তাহলে আপনার ফ্যামিলিতেও সকলে এই পিৎজা খুবই পছন্দ করবে। আর এই পিৎজা রেসিপি যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন, আপনাদেরকে কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমাকে খুবই ভালো লাগে। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ফিরে আসবো আবারও এরকম সহজ সহজ রেসিপি নিয়ে।
ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।